সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই দেখো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদের জন্য। চেষ্টা করবো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য। এই দেখো, আজকে সকালবেলা সবাই ঘুমাচ্ছিল, সকাল সকাল সব কাজটা সেরে পুজো দিতে বসে গেছি। অ্যাকচুয়ালি আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাটাটা ফলটা কেটে ঠাকুরের বাটাটা দেবো, বুঝছো? আমাদের বাড়ির মুরগিগুলো এত চেঁচায়, শোনো, বিরক্ত লেগে যায়। ভিডিও চালায় তখনও চেঁচাতে থাকে। কালকে তো বাবা পশুদের রাগের ছোটো বলছে বিক্রি করে দেবো। ছেলেকে ডাকছিলাম, এখন কটা বাজে তাও 9:30। 9:30 বাজে, যে সবাই মিলে ডাকছে, চেঁচাচ্ছে, উঠবে না। এইদিকে একটা মুরগি মোরগ আছে, আর ওই পার ঘরে একটা মুরগি, দুটো মোরগ মিলে চেঁচায়। দেখো, সকালবেলা কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেলে মনটা প্রচুর শান্তি লাগে, খুব ভালো লাগে মনটা। পুজোটা ওই বাড়িতে মনে আমার যা এসছে, পাশের বাড়ি। আর কালকে তো মন্দিরে পুজো দিয়ে এসে খুব ভালোই লাগছে। এই দেখো, বাইরে কথা বলা হচ্ছে, দেখছো কেমন আওয়াজ হয়? ফল দিয়ে কিন্তু রোজ পুজো দিতে ভালোই লাগে, কিন্তু ফল তখন নতুন দানা দিয়ে দিতে হয়। মানে ওই যে লোকটা মানে না, তার রুটি খাবি শোনো? 30 না 88 তো, দেখি 88টা 30-একটা। এই দেখো, ওই বিস্কুটওয়ালার কাছ থেকে 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট কেক, আর এই যে পয়সা। আর চা বসিয়েছি, চা বসাবো, চা বসিয়েছি, চা নামাবো। কে গেঞ্জি বাড়ায়, পরে আসছে। এনে ওষুধ কা, কিসের ওষুধ খেলি? বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। চা খেলাম, চা খাওয়ার পরে ফোন দেখছিলাম। ছেলেটারে তো ওষুধ খাওয়ালাম, হচ্ছে পড়তে বসাইছি ছেলেরে, মনে হয় পটিতে গেছে, পটি পেয়েছে। এখন ভাবছি এই থাকটা গুছাবো। এই থাকটা আমার যত শাড়ি চুড়িদার থাকে, কি করি বলো তো, গুছাই, আবার যখন লাগে টান মেরে বের করি, আবার যখন কাচ্ছি আবার ঢুকিয়ে দিই, গুছাই আর রাখি না, তাড়াহুড়া। আর এই দেখো, এখানে যত শাড়ি, এই দেখো আরও আছে, যত শাড়ি সব আমার স্বাদে পাওয়া। অ্যাকচুয়ালি শাড়ি তো পরি না, এতগুলো শাড়ি হয়ে গেছে, স্বাদে পাওয়া আছে। তারপরে হচ্ছে আমাদের তো লক্ষ্মী পুজোতে হচ্ছে কলা বউ লাগে, আমাদের মুক্তি দিয়ে পুজো করে না, কলা বউ আর সরা হচ্ছে, তখন তো পরাতে হয়, সেই শাড়িও রয়েছে। ওই শোকেসের মধ্যে আমার আরও শাড়ি রয়েছে। তারপরে আমার মাকে কটা দিয়ে দিয়েছি, তাও এতগুলো। যে এটা হচ্ছে মায়ের শাড়ি, আমার মা
মা আসলে পরে, মা নিয়ে এটে আসে না। আমি তো সেরকম বাপের বাড়ি যাই না, ভালোও লাগে না বাপের বাড়িতে। এখন আর বাবা নাই, দিদির বিয়ে হয়ে গেছে, দাদার বউর মতন থাকে, এর জন্য এখন আর অত বাপের বাড়ি যায় না। বাপের বাড়ি যেতে ভালোও লাগে না, বেশিক্ষণ লাগে না। আর মায়ের সাথে তো আমার দেখা হয়, মায়ের জন্য যাব। হ্যাঁ, একটু মনটা খারাপ লাগে কার জন্য জানো? আমার ঠাকুমার জন্য। আমার ঠাকুমাকে দেখতে ইচ্ছা করে, কিন্তু ওই মাঝে সাঝে যে একটু ঠাকুমাকে দেখে আসি, এমনি ওই বাপের বাড়ি যে থাকা ইয়ে করা আমার পছন্দ হয় না, যাই না, ভালোও লাগে না, যাইও না এখন আর। দিদিও অত সেরকম একটা আসে না। হ্যাঁ, দিদি বাড়িতে যাই, দিদি বাড়িতে যেতে ইচ্ছে ভালো লাগে, দিদি বাড়িতে যাই বছরে একবার দুবার। দিদিও বছরে একবারই আসে, দিদিও সেরকম আসে না। ওইগুলো গুছিয়ে এখন বাজে 10:30, জানো, গুছাবো, সব গুছিয়ে যাব কাজে। কালকে বৃষ্টির জন্য আমি কাজে যেতে পারিনি। এখন যাই একটু ঘুরে আসি, কেন যাই, ঘুরলে অর্ডারি মাল কটা আছে দিয়েও আসতে পারি। প্রতি সপ্তাহে সবাই যারা যারা অর্ডার করে তাদের মাল নিয়ে যাই, আর এক্সট্রা অল্প কিছু মাল নিয়ে যাই। সব বেশি মাল নিয়ে গেলে পাড়ায় বেশি বাকি পড়ে। এবার শোনো, আমার তো ছোটো ব্যবসা না, আমি কত বাকি দেবো? বেশি তো বাকি দিতে পারি না। তোর পড়া কি হলো? তাড়াতাড়ি পড়ো, পড়ো। আঁকা আছে, ছেলের আবার কাকা আছে। আচ্ছা বন্ধুরা, এগুলো সব গুছিয়ে নিই, আবার তোমাদের সামনে ফাঁকে ফাঁকে তোমাদের সাথে সব শেয়ার করব। না, তোমরা যদি আমার পাশে থেকো আমি অনেক দূর এগোতে পারবো। আর আমার ভিডিও কিন্তু অনেকে দেখছো, কেউ সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করলে তো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায়, বলো? প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো তোমরা। গায়ে খুব শক্ত তো না? এই দেখো রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি কাজে। আর তুই কি করছিস? ও কি খোলে, খোল কাপড় খোল, ওর গায়ে খুব শক্তি বলে। হ্যাঁ খোল, এই দেখো পাগলা কোথাকার। আচ্ছা বন্ধুরা, ঘুরে আসি। বন্ধুরা, তখন তো দেখলাম কাজে গেছিলাম, কাজের থেকে বাড়িতে এসে হচ্ছে সব গুছালাম, রান্না মাকে গুছিয়ে দিলাম, মা হচ্ছে রান্না করলো। তারপরে আমি আবার রেডি হয়ে গেছিলাম। ছেলের ছিল আঁকা, আজকে কেন রোববারে ওর 12টার থেকে আঁকা থাকে। অ্যাকচুয়ালি ওর কাকা যেয়ে আঁকাতে দিয়ে এসেছিলো, তারপরে আমি গেছিলাম আনতে। তারপরে যেহেতু নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে একটু মিষ্টির দোকানে গেলাম, ছেলে একটু সন্দেশ ভালো খায়, ওর জন্য সন্দেশ নিলাম। নেওয়ার পরে যেন ওকে নিয়ে আসার পরে আসার সময় একটা চুড়িদার দোকানে দেখি, আর চুড়িদারের পিস এত সুন্দর লাগছে সাদার মধ্যে। আবার ওই দোকানে ঢুকলাম, চুড়িদারটা অর্ডার দিয়ে আসলেন যেন পুজোর জন্য। ওনাকে তো বললাম পুজোর মধ্যে বানিয়ে দেবা, বললো হ্যাঁ। এই দেখো, তারপরে সারাদিন ভাত খাইনি, এখন ভাত খাচ্ছি। ভাত খেয়ে আবার তোমাদের সাথে তো কথাও হবে। বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। আর এই দেখো আমার ঘরের ঠাকুর, এটা গুরুদেব, এই যে রাধাকৃষ্ণ, ওপরে তারা মা, আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মা। লম্বা একটা ঘুম দিলাম, সেই ভাত খেয়ে উঠে ঘুমিয়ে গেছি জানো। এটাও বাসনও ধুয়েছিলাম না, এখন ধুলাম। আমি চোখ মুখ ধরে দেখছি আমি কি ঘুমিয়েছি। বাবা সন্ধে দিচ্ছে, বোতল ভরলাম, জল। দোকানে যাই সন্ধেবেলা, স্নান করলাম জানো, সেই সকালবেলা স্নান করতে আর করি নাই, কেমন লাগতেছে এইরকম অন্ধকার। আচ্ছা ঘুরে আসি, তারপর সে কথা বলছি। ছেলে দেখো কয়টু, 150 দেবো, কয়টু করছো? দাও 150 দাও। বন্ধুরা, এই যে দোকান থেকে এসে চা করলাম জানো, চা করে চা খেলাম। তারপরে যে কড়াই বসিয়ে দিচ্ছি, জল বসিয়ে দিচ্ছি, আর আমি এখন কি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি পাস্তা। ছেলের বায়না হলো পাস্তা খাবো, এর জন্যই দোকানে গেলাম, এখন পাস্তা করছি। পাস্তাটা সেদ্ধ হোক, তারপরে আমি ততক্ষণে পেঁয়াজটা কেটে নিই।
এই দেখো পেঁয়াজটা ভাজলাম, ডিমটা ভেজে পাস্তাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এক এক করে মশলা দেবো, সব দেবো, দিয়ে তারপরে নামাবো। প্লেনই করি আমি। ওকেটা দেখো ম্যাগির মশলাটা দিয়ে দিলাম, এই যে এই মশলাটা বুঝেছো কি সুন্দর কালার চলে এসেছে। এখন দিয়ে দেবো সস, একটু ভাজা ভাজা করে নামিয়ে সস দিয়ে দেবো, পুরো টেস্টি টেস্টি হয়ে যাবে। আমার ছেলে এইভাবেই খেতে চায়, এইভাবেই খেতে ভালোবাসে। কি সুন্দর বন্ধুরা, সসটা দিয়ে যে মাখিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেবো, হয়ে গেছে। আমি এইভাবেই করি। তোমাদের কেমন লাগলো পাস্তাটা করা কমেন্টে জানাবো। নামিয়ে দিই, দুটো শসা কেটে দিয়ে দিই, বন্ধ করে দিয়েছি। দেখো বন্ধুরা, 2 প্লেটে বেড়ে নিলাম। ওখানে মা খেলো না, বাবাকে দিলাম। এখন ছেলে আর আমি দুজনে খাবো। না বাবা একটু এটা না, আমি এটা নিই, খেয়ে কাজে বসবো। মাল রয়েছে, সারাদিন কাজে বসলাম না, পরে আসছে। এবার সঙ্গে থাকো বন্ধুরা। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তখন তো দেখলাম পাস্তা করেছিলাম, পাস্তা খেলাম, আর তোমাদের তো ওই মালগুলো দেখালাম না, ওই মালগুলো সব করলাম, করে তারপরে ওই মালগুলো উল্টালাম, 50 পিস মাল, তারপরে বান্ডিল করে আবার 50 পিস মাল ধরেছি। এই যে এখন নাক জোড়া দিচ্ছি, বুঝেছো। দেখি আর 2 ঘন্টা টাইম আছে, এখন বাজে 10টা, 2 ঘন্টায় যেটুকুনি পারেই করব। তার মাঝখানে তো আবার খাওয়া দাওয়া আছে। আর আমি আগের দিন তো সব গুছিয়ে রাখি, যেরকম বাসন বোতলগুলো ভরে রাখি, ঠাকুর ঘরটা গুছিয়ে রাখি। তাহলে বলো তো কি, সকালবেলা ঘুম থেকে উঠলে চাপটা আর হয় না, বুঝেছো। আবার তোমাদের সাথে আমি কথা বলছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই জোরে মেশিন চলে শোনা যায়, যে লাল কাপড়টা এই সাদা কাপড়টা জড়া হচ্ছে, বুঝেছো। এখন একটা নাক করা হচ্ছে। এ দেখো এতগুলো করেছি, আর ওই কটা রয়েছে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর সবার মধ্যে শেয়ার করে একটা লাইক করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় কিন্তু মনে রেখো। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। আবার নতুন একটা ভিডিও